ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে হাউ অ্যাবাউটের সাহায্যে কিভাবে ইংরেজিতে সাজেশন কাউকে দেয়া, কারো কাছে ওপিনিয়ন চাওয়া বা কোনো কিছু অফার করা, এই ধরনের ক্ষেত্রে কিভাবে ইংলিশ সেন্টেন্স তৈরি করতে হয় হাউ অ্যাবাউটের সাহায্যে, সেটা আজকে আমরা শিখব। তো ভিউয়ার্স, প্রথমে আমরা একটা বাক্য দেখছি মনিটরে, সেটা হচ্ছে আজ বাবা মাকে একটা ফোন দিলে কেমন হয়। আহ, আপনি কারো কাছে ওপিনিয়ন চাচ্ছেন, আপনার হয়তো ভাই বা বোনের কাছে, যে মা বাবাকে আজকে ফোন একটা দিলে কেমন হয়। তো একটা হতে হতে পারে আপনি সাজেশন দিচ্ছেন অথবা ওপিনিয়ন দিচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি হাউ অ্যাবাউটের সাহায্যে এই বাক্যটা তৈরি করতে পারবেন। তো হাউ অ্যাবাউট দিয়ে বাক্য তৈরির একাধিক উপায় আছে। ইজিয়েস্ট ওয়ান হচ্ছে হাউ অ্যাবাউটের পরে যে কাজটির কথা বলা হচ্ছে, যে কাজটির জন্য ওপিনিয়ন বা সাজেশন দেওয়া বোঝাচ্ছে, ওইটার সাথে আইএনজি এড করে দেবেন। তাহলে এখানে কথা হচ্ছে ফোন দিলে কেমন হয়, মানে কল করলে কেমন হয়। তাহলে ইংরেজিটা হচ্ছে হাউ অ্যাবাউট কলিং বাবা মাকে, মম এন্ড ড্যাড, আজ টুডে। তাহলে আজ বাবা মাকে একটা ফোন দিলে কেমন হয়। হাউ অ্যাবাউট কলিং মম এন্ড ড্যাড টুডে। এই বাক্যটা আমরা অনায়াসে ইংরেজি করতে পারছি। এবার যদি আমরা আরেকটি বাক্য দেখি, যে টাকা বাঁচাতে সেকেন্ড হ্যান্ড একটি ফোনের ব্যাপারে তুমি কি বলো। তার ওপিনিয়ন জানতে চাচ্ছেন যে একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনলে কেমন হয়। তাহলে এটাও আমরা আসলে হাউ অ্যাবাউট দিয়ে তৈরি করতে পারবো। এবং হাউ অ্যাবাউটের পরে যে কাজটির জন্য ওপিনিয়ন চাচ্ছেন বা সাজেশন দিচ্ছেন, সেটার সাথে আইএনজি এড করে করা যাবে। তাইলে এখানে কেনা ইংরেজি হচ্ছে বাই। তাহলে কিনলে কেমন হয়, হাউ অ্যাবাউট বাইং একটি সেকেন্ড হ্যান্ড ফোন, সেকেন্ড হ্যান্ড ফোন, বা হাউ অ্যাবাউট বাইং এ সেকেন্ড হ্যান্ড ওয়ান। কিসের জন্য, আহ, টাকা সেভ করতে, টু সেভ মানি, টু সেভ মানি। তাহলে হাউ অ্যাবাউট বাইং এ সেকেন্ড হ্যান্ড ওয়ান টু সেভ মানি। এখন যদি বলি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে কেমন হয়, তাহলে হাউ অ্যাবাউট বাইং এ সেকেন্ড হ্যান্ড কার। একটি সেকেন্ড হ্যান্ড ফোন কিনলে কেমন হয়, হাউ অ্যাবাউট বাইং এ সেকেন্ড হ্যান্ড ফোন। টাকা বাঁচাতে, টু সেভ মানি। তা আমাদের বাক্যটা হচ্ছে টাকা বাঁচাতে সেকেন্ড হ্যান্ড একটা কেনার ব্যাপারে তুমি কি বলো। সেটা সেকেন্ড হ্যান্ড যে কোনো কিছু হতে পারে, তাহলে সেকেন্ড হ্যান্ড ওয়ান। তাহলে হাউ অ্যাবাউট বাইং এ সেকেন্ড হ্যান্ড ওয়ান টু সেভ মানি। ভিউয়ার্স, এই পর্বে আমরা আরেকটি বাক্য দেখি, পরবর্তী মিটিংয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করার ব্যাপারে আপনারা কি বলেন। তাইলে মতামত জানতে চাচ্ছেন বা আপনি সাজেশন দিচ্ছেন যে বিষয়টা নিয়ে যাতে আলোচনা করা হয় নেক্সট মিটিংয়ে। তাহলে আলোচনা করার জন্য বলা হচ্ছে। তাহলে হাউ অ্যাবাউটের পরে ডিসকাসের সাথে হয়ে যাবে ডিসকাসিং। হাউ অ্যাবাউট ডিসকাসিং এই বিষয়টা, দিস ইস্যু। তাহলে হাউ অ্যাবাউট ডিসকাসিং দিস ইস্যু পরবর্তী মিটিংয়ে, ইন দ্য নেক্সট মিটিং, ইন দ্য নেক্সট মিটিং। পরবর্তী মিটিংয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করার ব্যাপারে কি বলেন। হাউ অ্যাবাউট ডিসকাসিং দিস ইস্যু ইন দ্য নেক্সট মিটিং। আমার এই লাইভের মূল যে উদ্দেশ্য, সেটা হচ্ছে সেন্টেন্স মেকিং ক্যাপাসিটি বিল্ড আপ করানো। আমি এই বাক্যটার ইংরেজি কি সেটা বলে দিলাম, আপনি মুখস্থ করলেন। এই ক্ষেত্রে আসলে আপনি খুব একটা সুবিধা করতে পারবেন না, বরং আপনাকে এই বাক্যটা কিভাবে তৈরি হয়েছে এটা যদি ধরতে পারেন, তাহলে এরকম অনেক বাক্যই আপনি অনায়াসে তৈরি করতে পারবেন। তো আমরা হাউ অ্যাবাউট দিয়ে একটা পদ্ধতি বলছি কিভাবে বাক্য তৈরি করবেন, যে বিষয়ের জন্য আপনি সাজেশন বা অপিনিয়ন চাইবেন অথবা হচ্ছে আপনি অফার করবেন, তাহলে ওটার সাথে আপনি আইএনজি এড করে দেবেন। তাহলে এখানে কথা হচ্ছিল আলোচনা করলে কেমন হয়, আলোচনা করার ব্যাপারে আপনার মতামতটা কি। তাহলে হাউ অ্যাবাউট আলোচনার সাথে আইএনজি, হাউ অ্যাবাউট ডিসকাসিং এই বিষয়টা, দিস ইস্যু আগামী মিটিংয়ে, ইন দ্য নেক্সট মিটিং। এরপর যদি আরেকটা বাক্য বলি আমরা, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই ধরনের বাক্য প্রায়ই বলতে হয়, যে ক্লায়েন্টকে একটা ফলো আপ ইমেইল পাঠানোর ব্যাপারে কি বলেন। মানে একটা ফলো আপ ইমেইল পাঠানো কি যায়, ওনার কাছ থেকে ওপিনিয়ন চাইতেছেন। তাহলে এখানে পাঠানোর জন্য বলা হয়েছে। তো এইটা আসলে আমরা হাউ অ্যাবাউট দিয়ে করতে পারবো। তো হাউ অ্যাবাউট দিয়ে বাক্য তৈরির জন্য দুইটা উপায় আছে। একটা হচ্ছে হাউ অ্যাবাউটের পরে ওই ভার্বের সাথে আমরা আইএনজি দিতে পারি, অথবা আমরা প্রথমে পার্সনটা নিয়ে নিলাম, তারপরে ভার্বের বেস ফর্মটা দিয়ে দিলাম। তাহলে এইখানে বলা হচ্ছে আমরা যদি পাঠাই তাহলে কেমন হয়। তাহলে হাউ অ্যাবাউট উই, পাঠানো হচ্ছে স্যান্ড, তাহলে হাউ অ্যাবাউট উই স্যান্ড। অথবা আমরা বলতে পারি হাউ অ্যাবাউট স্যান্ডিং, দুইটার একটা বললেই হবে। তাহলে হাউ অ্যাবাউট উই স্যান্ড একটি ফলো আপ ইমেইল, এ ফলো আপ ইমেইল ক্লায়েন্টের কাছে, টু দ্য ক্লায়েন্ট।
তাহলে ক্লায়েন্টকে একটা ফলো আপ ইমেল পাঠানোর ব্যাপারে কি বলেন? আমরা দুইটা ভাবেই করতে পারি। হাউ অ্যাবাউট সেন্ডিং এ ফলো আপ ইমেল টু দ্য ক্লায়েন্ট, অথবা হাউ অ্যাবাউট উই সেন্ড এ ফলো আপ ইমেল টু দ্য ক্লায়েন্ট। ভিউয়ার্স, আমি চাই আপনারাও এরকম হাউ অ্যাবাউট দিয়ে আপনারা নিজেরা একটা আপনার প্র্যাকটিক্যাল লাইফের একটি বাক্য আপনি তৈরি করে কমেন্ট বক্সে জানান। ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা আরেকটি বাক্য দেখছি যে নতুন একটা কিছু কেনার বদলে ল্যাপটপটা আপগ্রেড করলে কেমন হয়। তো এইটাও এখানে আপনি ওপিনিয়ন চাচ্ছেন বা সাজেশন যেটা দিচ্ছেন সেটা হচ্ছে সাজেশন চাচ্ছেন সেটা হচ্ছে আপগ্রেড করার ব্যাপারে। তাইলে এটা আমরা দুইভাবে করতে পারি, হাউ অ্যাবাউট উই আপগ্রেড অথবা হাউ অ্যাবাউট আপগ্রেডিং। তাহলে হাউ অ্যাবাউট আপগ্রেডিং তোমার ল্যাপটপ, ইয়োর ল্যাপটপ, বা আমাদের ল্যাপটপ, আওয়ার ল্যাপটপ। এখানে বলছি তোমার ল্যাপটপটা আপগ্রেড করলে কেমন হয়। হাউ অ্যাবাউট আপগ্রেডিং ইয়োর ল্যাপটপ, নতুন একটা কেনার পরিবর্তে, পরিবর্তে হচ্ছে ইনস্টেড অফ বাইং একটি নতুন, এটা এ নিউ ওয়ান। তাহলে হাউ অ্যাবাউট আপগ্রেডিং ইয়োর ল্যাপটপ, একটি নতুন কেনার চেয়ে, ইনস্টেড অফ বাইং আ নিউ ওয়ান। এখন যদি এইটা একটা মজার বাক্য আমরা দেখি, তুমি তোমার কাজ শেষ করো, এই ব্যাপারটা আমি দেখছি কেমন। আমরা এরকম কথা আমাদের ডেইলি লাইফে বলে থাকি। এটা কিভাবে ইংরেজি করা হবে? তার মানে আপনি তার কাছে মতামত জানতে চাচ্ছেন যে আমি আসলে ওইটা দেখি, তাহলে কেমন হয়। তাইলে এটা আমরা যদি বলি হাউ অ্যাবাউট আমি দেখি, আই টেক, হয় টেকিং নাহলে আই দিয়ে ওই কাজের বার্বের বেস ফর্ম দিয়ে দিলাম। তাইলে আমি এটা দেখলে কেমন হয়, তাহলে হাউ অ্যাবাউট আই টেক কেয়ার এইটা অফ দিস, মানে আমি এটা দেখলে কেমন হয়। তাহলে হাউ অ্যাবাউট আই টেক কেয়ার অফ দিস, যখন তুমি তোমার কাজ শেষ করো, যতক্ষণে while you finish your work, তার মানে তুমি তোমার কাজ শেষ করো, আমি এই বিষয়টা দেখছি কেমন। তাহলে হাউ অ্যাবাউট টেকিং কেয়ার অফ দিস, এখানে কিন্তু কথা হচ্ছে আমি এটা দেখি। হাউ অ্যাবাউট আই টেক কেয়ার অফ দিস while তুমি এই কাজটি শেষ করো, while you finish your work। এখন এই বাক্যটা দেখেন, যদি বলি অতিরিক্ত প্রতিশ্রুতি দেওয়ার বদলে বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করি কেমন। অনেক সময় দেখা যায় যে ওভার প্রমিসিং হয়ে যাচ্ছে বেশি, কিন্তু রিয়েলিস্টিক টার্গেট ঠিক করা হচ্ছে না। তখন আপনি বলছেন যে আসেন অতিরিক্ত প্রতিশ্রুতি না দিয়ে বাস্তবসম্মত টার্গেট আসলে ফিক্স করি, এটা করলে কেমন হয়। তাহলে এটা আমরা হাউ অ্যাবাউট দিয়ে তৈরি করতে পারবো। তাহলে টার্গেট সেট করা হচ্ছে সেট, তাহলে হাউ অ্যাবাউট উই সেট রিয়ালিস্টিক, বাস্তবসম্মত লক্ষ্য, রিয়ালিস্টিক গোলস, ওভার প্রমিসিং এর পরিবর্তে ইনস্টেড অফ ওভার প্রমিসিং। অথবা আমরা বলতে পারি হাউ অ্যাবাউট সেটিং রিয়ালিস্টিক গোলস ইনস্টেড অফ ওভার প্রমিসিং। তো ভিউয়ার্স, আগেই বলেছি আপনারা হাউ অ্যাবাউট এর সাহায্যে নিজেরা নিজেদের পছন্দ মতো একটি বাক্য লিখে কমেন্ট বক্সে জানান। এই পর্যায়ে আমরা আরেকটি বাক্য দেখি, প্রোডাক্ট লঞ্চ করার আগে মার্কেট টেস্টিং করি কেমন। আপনি পরামর্শ দিচ্ছেন যে মার্কেটটা আগে টেস্ট করা হোক প্রোডাক্টটি লঞ্চ করার আগে। তাহলে আমরা যদি বলি হাউ অ্যাবাউট টেস্টিং দ্য মার্কেট, এটাও হলে হবে, অথবা হাউ অ্যাবাউট উই টেস্ট দ্য মার্কেট, প্রোডাক্টটি লঞ্চ করার আগে, বিফোর লঞ্চিং দ্য প্রোডাক্ট। টু ছাড়া যে কোনো প্রিপোজিশন আমরা যদি এখানে নেই, তাহলে পরে যে ভার্ব হবে ওটার সাথে আইএনজি অ্যাড করতে হবে। তাহলে প্রোডাক্টটি লঞ্চ করার আগে, বিফোর লঞ্চিং দ্য প্রোডাক্ট। আরেকটি বাক্য আমরা দেখি, কাজটি ভাগ করে নিয়ে দ্রুত শেষ করার ব্যাপারে তুমি কি বলো। যে কাজটি যাতে দ্রুত শেষ করা যায় সেই জন্য আমরা আসলে কাজটা ডিভাইড করে নিই। তো এই ক্ষেত্রে আমরা হাউ অ্যাবাউট এর সাহায্যে বাক্যটি করতে পারবো। তাহলে হাউ অ্যাবাউট আমরা ভাগ করে নিই, হাউ অ্যাবাউট উই ডিভাইড কাজটা, দ্য ওয়ার্ক। আমরা যদি কাজটা ভাগ করে নিই তাহলে কেমন হয়, হাউ অ্যাবাউট উই ডিভাইড দ্য ওয়ার্ক, কিসের জন্য, যাতে আমরা দ্রুত শেষ করতে পারি, টু ফিনিশ ফাস্টার, টু ফিনিশ ফাস্টার। সর্বশেষ যে বাক্য আমরা মনিটরে দেখছি সেটা হচ্ছে পরের মাসের জন্য একটা বাজেট বানানোর ব্যাপারে কি বলো। পরের মাসের জন্য একটা বাজেট যাতে বানানো হয় সেই ব্যাপারে আপনি ওপিনিয়ন চাচ্ছেন। তো এটাও আমরা হাউ অ্যাবাউট দিয়ে করতে পারবো। আমরা বলেছি সাজেশন, ওপিনিয়ন এবং অফারের ক্ষেত্রে আমরা হাউ অ্যাবাউট দিয়ে বাক্য তৈরি করতে পারি। তাহলে হাউ অ্যাবাউট আমরা তৈরি করি, উই ক্রিয়েট একটি বাজেট, আ বাজেট, অথবা হাউ অ্যাবাউট ক্রিয়েটিং আ বাজেট। দুইভাবেই করা যাবে। হাউ অ্যাবাউট এর পরে যে কাজটির কথা বলা হবে ওটার সাথে আইএনজি দিয়ে করা যাবে, অথবা এখানে আমরা পার্সনটা নিয়ে নিলাম, তারপরে যে কাজটির কথা বলা হচ্ছে ওটার বেস ফর্মটা নিয়ে নিলাম। তাহলে হাউ অ্যাবাউট উই ক্রিয়েট একটি বাজেট, আ বাজেট, আগামী মাসের জন্য, ফর দ্য নেক্সট মান্থ। তো ভিউয়ার্স, আমরা এখানে দেখলাম কিভাবে হাউ অ্যাবাউট এর সাহায্যে আমরা খুব সহজেই বাক্য তৈরি করতে পারি ইংরেজিতে। আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন।
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।